নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি কড়াইশুঁটির পরোটার একটা রেসিপি। কোনো ঝঞ্ঝাট ঝামেলা নেই, ভীষণ ঝটপট তৈরি হয়ে যায়। সকালের ব্যস্ততার মধ্যে বা হাতে কম সময় থাকলে আপনারা ঝটপট এটা বানিয়ে করে ফেলতে পারেন। এর জন্য এক বাটি মতো কড়াইশুঁটি নিয়ে কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিলাম একটা মিক্সার জারে, আর তার সাথে অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা, খুব ছোট ছোট করে টুকরো করা দুটো আদা আমি এখানে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে চিনি। চিনিটা অতি অবশ্যই দেবেন, তাহলে কিন্তু কড়াইশুঁটির যে এই পরোটাটা তৈরি হবে তার স্বাদটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা। আমি এখানে একটাই লঙ্কা দিচ্ছি, কারণ লঙ্কাটা ভীষণ ঝাল, সেই জন্য একটাই দিলাম। এবং সামান্য একটুখানি জল দিয়ে একটা স্মুথ পেস্ট প্রথমে বানিয়ে নেব। কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য কিন্তু আমরা অনেক সময় কড়াইশুঁটির পুরটাকে বানিয়ে সেটা কড়াইতে নেড়ে চেড়ে একটু শক্ত করে তারপর স্টাফিং হিসেবে ব্যবহার করে বানাই। আমি আজকে একদম ডাইরেক্ট কড়াইশুঁটির পেস্ট দিয়ে পরোটাটা বানাচ্ছি, যেটা করতে কিন্তু একটুও ঝামেলা হয় না, খুব ঝটপট একটা রেসিপি। সকালের ব্যস্ততায়, রাতের ব্যস্ততায় কখনো কিছু বানাতে ইচ্ছে না করলে চটপট কিন্তু এইভাবে কড়াইশুঁটির পরোটা বানিয়ে ফেলতে পারেন। এবার প্রায় 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে বেশ কিছুটা নুন অ্যাড করে দিলাম, কারণ কড়াইশুঁটির পুরটার মধ্যে আমি চিনি দিয়েছি আর এখানে ময়দার মধ্যে দিয়ে দিলাম নুন। তাতে করে স্বাদ খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যাবে। এবার প্রথমে যে পুরটা বানিয়ে নিয়েছি, মানে যে পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই পেস্টের অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে এটাকে মেখে নেব। প্রথমেই কোনো রকম জলের ব্যবহার করবেন না। যদি এই পেস্টটা দিয়ে পুরো ময়দাটা মেখে নেওয়া যায় তাহলে তো খুব ভালো, কিন্তু যদি পেস্ট একটু কম লাগে বা মনে হয় জলের ব্যবহার করা প্রয়োজন, তাহলে অতি অবশ্যই একটুখানি ঈষৎ উষ্ণ জল ব্যবহার করবেন। আমি এখানে যে পরিমাণে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি, মানে 1.5 কাপের একটু বেশি ময়দা এবং 1 কাপ পরিমাণ মটরশুঁটি এবং ধনেপাতা দিয়ে যে পেস্টটা বানিয়েছি, তাতে করে কিন্তু আমার কোনো জলের ব্যবহার করতে হয়নি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মেখে কিন্তু আমি একটা স্মুথ একটা ডো বানিয়ে নিয়েছি। তবে এটা মাখার সময় দেখবেন হাতে একটু লেগে লেগে যাবে, তখন অল্প একটু তেল দিয়ে সেটা ছাড়িয়ে নেবেন। আর একটু ভালো করে সময় নিয়ে কিন্তু ময়দাটাকে ডলে ডলে মাখতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলো খুব নরম হবে। তো ময়দাটাকে বেশ ডলে ডলে ভালো করে আমি মেখে নিয়েছি। আর ময়দাটা কিন্তু একেবারেই শক্ত করে মাখবেন না, বেশ একটু নরম ধরনের ময়দাই কিন্তু মাখতে হবে। মেখে এটাকে মিনিট 5 জন্য রেস্টে রেখে দেবেন, তাহলে কিন্তু পরোটাটা খুব ভালো হবে। তো ডোটা এখানে রেডি হয়ে গেছে। এবারে পরোটাটা বানানোর জন্য সব কিছু রেডি করে নেওয়ার পরে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি। কর্নফ্লাওয়ার না থাকলে বাড়িতে ময়দা নিতে পারেন। তারপরে প্রায় 2 চামচ মতো তেল এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এটা যখন আমরা পরোটাটা বেলবো তার ভেতরে দেব, তাতে করে পরোটা ভীষণ নরম হবে, মুচমুচে খাস্তা হবে, অনেকক্ষণ নরম থাকবে। একটা জিনিস নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু পরোটাটা মাখার সময় কোনো রকম ময়ান দিইনি, আলাদা করে তেল অ্যাড করিনি। তো সেই জন্য এই কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে এরকম একটা স্লারি কিন্তু বানিয়ে নিতে হবে এবং সেটা ভেতরে দিতে হবে, তাহলে ময়ান দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না। এবার ময়দাটা ভালোভাবে সেট হয়ে গেছে, তার থেকে নিজের পছন্দ অনুযায়ী লেচি কেটে নিচ্ছি। মোটামুটি একটু বড় লেচি কাটতে হবে, যেরকম রুটি আমরা বানাই তার থেকে একটু বড়, তাতে করে পরোটাটা ভাঁজ করার সময় সুবিধা হবে, থিকনেসটা একটু বেশি থাকবে। লেচিগুলো কেটে সুন্দর করে হাতে গোল করে নিলাম। এবার এগুলোকে বেলে নেওয়ার পালা। বেলার জন্য যে জায়গাটায় বেলবেন পরোটাগুলো, সেখানে অবশ্যই একটুখানি কিন্তু তেল লাগিয়ে নেবেন, তাহলে বেলার কাজটা খুব সুন্দর হবে। এবং তেলটা লাগিয়ে নিলে কিন্তু পরোটাগুলো লেগেও যাবে না, আর পরোটাগুলো নরমও থাকবে। একবার তো তেল আমরা আগে অ্যাপ্লাই করেছি, আবার আমি যার ওপরে বেলছি তার উপরে একটু তেল অ্যাপ্লাই করে নিয়ে যতদূর স্ট্রেচ করা যায় সেরকম করে পরোটাটাকে বেলে নেব। আর যেহেতু এটাকে ময়দা দিয়ে বানিয়েছি, এটা কিন্তু খুব খুব সহজেই মানে স্ট্রেচ করে এটাকে অনেকটা চওড়া করে নেওয়া যাবে। আর এই পরোটাটা বিশ্বাস করুন খেতে এতটা ভালো হয় না, যে এটা শুধু টমেটো সস বা যে কোনো চাটনি দিয়ে কিন্তু খেয়ে নেওয়া যায়, সাথে তরকারি না হলেও চলে। আর খুব ঝটপট বানিয়ে ফেলা যায়। অনেক সময় সকালবেলায় আমরা খুব ব্যস্ত থাকি, বাচ্চাদের জন্য টিফিনে কি প্যাক করে দেব বা অফিসের জন্য আমরা কি প্যাক করে দেব বুঝে উঠতে পারি না, তখন কিন্তু এইরকম একটা চটজলদি রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। এবার পরোটাটাকে পুরোটা বেলে নেওয়ার পরে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম চারিদিকে ভালো করে আমি পরোটার ওপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটাকে একটু ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে, কারণ আমরা এখানে কোনো ময়ান দিইনি। আর এইভাবে অ্যাপ্লাই করে নিলে খাওয়ার সময় কিন্তু পরোটাটা ভাজে ভাজে খুলে যাবে এবং ভীষণ নরম থাকবে, অথচ খাস্তা হবে। এবার একটা পকেটের মতো আমরা এটাকে আটকে দেব, পকেটের মতো করে চারিদিক থেকে।
প্রথমে একদিক থেকে আটকে দিলাম, এবার দ্বিতীয় দিক থেকে এটাকে আটকে দিচ্ছি ভাজে ভাজে। এবং এটা এতটাই নরম হবে, এটাকে বেলার সময় কিন্তু মনে হতে পারে যে একটু এলোমেলো হয়ে যাচ্ছে ভাজগুলো, তাতে কোনো অসুবিধা নেই। এবার ওপর থেকে আবারও একটুখানি স্লারিটাকে লাগিয়ে দিচ্ছি, মানে যতবার ফোল্ড করব ততবার একটু একটু করে এই মিশ্রণটাকে কিন্তু লাগাতে থাকবো, যাতে লেয়ারে লেয়ারে পরোটাগুলো খাওয়ার সময় ভালো মতো খুলে যায়। আপনারা চাইলে আরও কয়েকটা ভাঁজ এখানে দিতে পারেন। আমি এখানে প্রথমে দুটো ভাঁজ, তারপরে আবার দুটো ভাঁজ, মোট 4টে ভাঁজ দিলাম। এইভাবে প্রত্যেকটা ব্রেড পকেট আগে কিন্তু বানিয়ে নেব। খুব ঝটপট রান্না, অতি অবশ্যই একবার ট্রাই করবেন। আর কড়াইশুঁটির মরশুমে তো অবশ্যই ট্রাই করবেন। কড়াইশুঁটির তো আমরা কচুরি খাই, কচুরি বানাতে বেশ একটু ঝঞ্ঝাট লাগে, কারণ কচুরির পুরটা বানাতে হয়। কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, যেমন সুন্দর খেতে হবে তেমনি কড়াইশুঁটির ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে, খাওয়ার সময় খুব ভালো লাগবে। তো ধীরে ধীরে সবকটা এইভাবে পকেটই আমি আগে বানিয়ে নিয়েছি। এইবার পকেটগুলোকে ঠিক করে বেলে নিতে হবে। এভাবে পকেটগুলো বানিয়ে নিলে পরে বেলার সময় সুবিধা হবে, সেই জন্য সবকটা পকেটকে আগে আমি বানিয়ে নিয়েছি। এবার দুদিক থেকে টান দিয়ে দিয়ে পরোটাগুলোকে বেলে নেব, তারপরে ভেজে নিলেই হবে। এরকম চটজলদি অনেক রকম কিন্তু ব্রেকফাস্টের রেসিপি বা ডিনারের রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে। আজকের এই রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আর বাড়িতে বানানোর পর যদি ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে দিতে কিন্তু ভুলবেন না, ভালো লাগবে আমার আপনাদের কমেন্ট পড়তে। তো এইভাবে সব কটা পরোটাই আমি বেলে নিচ্ছি। আর পরোটাটা বেলতে বেলতেই কিন্তু আমি গ্যাসের উপরে একটা প্যান চাপিয়ে দিয়েছি। প্যানের হিটটাকে মিডিয়ামে রেখে পরোটাগুলো আগে বেলে নিচ্ছি, তারপরে পরোটাগুলো একে একে ভেজে নেব। ভাজার সময় কিন্তু গ্যাসের যে ফ্লেমটাকে একেবারে হাই করবেন না, তাহলে পরোটার রঙটা ভালো আসবে না। পরোটাটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে, লো ফ্লেমে নয়, মিডিয়াম ফ্লেমেই ভালো মতো সেঁকে নিয়ে তারপরে ভাজতে হবে। প্রথমে দু পিঠ ঘুরিয়ে ফিরিয়ে একটু ভাজা ভাজা হয়ে যেতেই ওপর থেকে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটাকে ঘিতেও ভাজতে পারেন। রিফাইন্ড অয়েল দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটু এজেসগুলোতে একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে প্রথমে সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নেব। বিশ্বাস করুন খেতে খুব ভালো লাগে। শীতের মরশুমে কড়াইশুঁটি যেরকম মার্কেটে অ্যাভেলেবেল থাকে, অন্য সময় তো অতটা থাকে না। তো এই সিজনে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে অতি অবশ্যই কমেন্টে একবার জানাবেন আপনার এবং আপনাদের পরিবারের লোকজনদের এটা খেতে কীরকম লাগলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঘুরিয়ে ফিরিয়ে ওলট পালট করে আমি কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় দেখুন প্রত্যেকটা কিন্তু ফুলে ফুলে উঠছে। ঠিক মতো যদি সব জিনিসটাকে মাখা হয়, ঠিক মতো করে বেলা হয়, ভাজ করা হয়, আপনার প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলবে এবং শেষ পর্যন্ত পরোটাগুলো কিন্তু ভীষণ নরম থাকবে, একদমই চিটকে হয়ে যাবে না, খুব সুন্দর ছাড়া ছাড়া হবে এবং অনেকক্ষণ পর্যন্ত পরোটাগুলো নরম থাকবে। সবকটা পরোটা ভেজে নেওয়ার পরে সবকটা পরোটাকে দুদিক থেকে আমি আলতো হাতে চাপ দিয়ে দিচ্ছি। এরকম করে চাপ দিলে ভেতরে যে লেয়ারগুলো সেগুলো কিন্তু খুলে খুলে আসে এবং গরম অবস্থায় এই কাজটা করতে পারলে পরোটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। এই স্টেপটা অতি অবশ্যই ফলো করবেন। দেখুন একটু বাড়ি মারার পরে প্রত্যেকটা পরোটা কিন্তু ভাজে ভাজে খুলে যাচ্ছে, বোঝাই যাচ্ছে এটা কতটা নরম হয়েছে। তাহলে অতি অবশ্যই ট্রাই করবেন, আমাকে এসে জানাবেন কীরকম লাগলো। রেসিপিটা ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।